মঙ্গলবার দেশের 15তম উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন এনডিএ সমর্থিত প্রার্থী মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে 432 ভোটে হারিয়ে তিনি জয়লাভ করেন। এই ফলাফল দেখেই অনেকে মনে করছেন ক্রস ভোটিং হয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এবার প্রশ্ন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন ক্রস ভোটিং হয়েছে, বিরোধীর পক্ষ থেকে ভোট বাতিল করা হয়েছে, আর এটাই সবচেয়ে বড় মুশকিল ঘটনা। দেখাবো তিনি কি বললেন। এখন যারা এই ভোটের হিসেব রেখেছে, যেহেতু গোপন ব্যালটে ভোট, এটা বলা মুশকিল যে ক্রস ভোটিং হয়েছে না বিরোধী পক্ষের ভোটগুলো বাতিল হয়েছে বা ভয়েড হয়েছে, এটা তো বলা মুশকিল। এখানে স্পেকুলেশনের জায়গা থাকে বলে আপনারা স্পেকুলেশন করার জায়গা পাচ্ছেন। তবে আমার যদি আপনার যুক্তি বা তর্ক ধরেও নি যে ক্রস ভোটিং হয়েছে, আমার বিশেষ করে মনে হয় যে কয়েকটা দল রয়েছে যেখানে বিজেপি, বিশেষ করে আম আদমি পার্টির মতো দল, যেখানে এক দুজন রাজ্যসভার এমপি একদম সরাসরি বিজেপিকে সাপোর্ট করে। তারা এমনকি তাদের নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একজন মহিলা এমপি রয়েছে, তারা তো সরাসরি নামে আম আদমি পার্টি, বিজেপিতে নাম লিখিয়েই দিয়েছে। এরকম 2-4টে এমপি তো রয়েছে। আর ওরা অনেক টাকার বস্তা নিয়ে নেমেছিল ভোট কিনতে। আমি কালকে গিয়ে 4-5 জনের সাথে যেটুকু কথা বলে বুঝতে পেরেছি, এক একজনের ভোট কিনতে প্রায় 15-20 কোটি টাকা